কি অবস্থা মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। দেশের মধ্যে যে পরিস্থিতি, সব মিলিয়ে ঝিলিয়ে এখন তো বর্তমানে কিছু কিছু জিনিস নিয়ে আমরা কথা বলতেছি বা দেখতেছি, সবাই এগুলো নিয়ে তুলপার। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস আসার পর থেকে শুধু ডে পালন করতেছি, উমুক ডে তুমুক ডে, হ্যাঁ, রোজ ডে, এই ডে সেই ডে। তারপরে আবার বইমেলাটা নিয়েও অনেক মানে বিশৃঙ্খলা আর কি। বইমেলাটা এমন একটা জায়গা, বা জানি না অন্যান্য রাষ্ট্রে কীরকম হয় বইমেলা, আমাদের দেশে আপনারা তো দেখেন নাটক, বরাবর নাটক, সেখানে বইমেলা না। ঠিক আছে, তারপরে যেটা চলে গেল বিপিএল, সেখানেও নাটক, গল্প, হ্যাঁ, কাহিনী, এগুলোই চলছে। তো এখন আসলে আমাদের কিন্তু মূল জায়গায় আমাদের কারোরই মানে ফোকাস নেই। আমাদের পাঁচটা হচ্ছে মানে আপনার কি, মানুষের পাঁচটা জিনিস হচ্ছে আমাদের যে পাঁচটি মৌলিক চাহিদা, এর মধ্যে মনে হয় ছয়টাই মনে করেন বিলীন হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের কোনো লক্ষ্য নাই। ঠিক আছে, পাঁচটা মৌলিক চাহিদা, এর মধ্যে ছয়টাই বিলুপ্তের পথে। ওইটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই দেখছি। যেমন খাদ্য, মানে আপনার খাদ্য ব্যবস্থা, মানে আমাদের যে খাবারের বিষয়টা, এখন বর্তমানে শুধু মনে হয় শাকসবজির দামটা কম। শাকসবজির দামটা কম শুধু একটা কারণে, যে আমাদের দেশে এই বছর বন্যার পরে ফলনটা খুব ভালো হয়েছে, এই কারণে। আর নাহলে অন্যান্য সব জিনিসেরই দাম বেশি। ঠিক আছে, তারপরে হচ্ছে চিকিৎসা। আমরা খবর রাখি, মানে অনেকে মনে হয় জানি না, রাখেন কি না, যে চিকিৎসা ক্ষেত্রে সরকারি যে হসপিটালগুলো, সেখানে আপনার মেডিসিন নেই। ঠিক আছে, মেডিসিনে নিষেধাজ্ঞা আসছে অথবা আসতেছে। ঠিক আছে, যেসব রাষ্ট্রগুলো থেকে মেডিসিন আসবে, সেখান থেকে আমাদের মেডিসিন দিবে না। আচ্ছা, এখন আপাতত অনেক অনেক সরকারি হাসপাতাল আছে যা আছে, আবার অনেক হাসপাতাল আছে যে নাই। ঠিক আছে, শর্ট। আচ্ছা, গেল। তারপরে পোশাক শিল্প, বস্ত্র যেটা, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারতেছেন। ঠিক আছে, তাইলে এবং কি আরেকটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে হচ্ছে, মানে ওইটা মৌলিক চাহিদার মধ্যে না, কিন্তু ওইটা হচ্ছে সবচেয়ে বড়, মানে আমাদের দেশ উন্নয়নের মূল কারিগরের মধ্যে ওইটা আরেকটা, সেটা হচ্ছে প্রবাসীদের কয়েকটা দেখলাম আন্দোলন, যাক মনে হয় মানছে যে এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য না দিয়ে, ঠিক আছে, আমরা এই যে এই মানে চকলেট ডে, রোজ ডে, হাগ ডে, হ্যাঁ, কিস ডে, এগুলো যে এবারে সামনে যে একটা ডে আসতেছে, জানি না কত যে দুর্ঘটনা হয়, সেটা আমি সৃষ্টিকর্তাকে বলবো, দয়া কইরা ওই দিনটার মানে ওই ডেটাতে মানুষকে একটু সুবুদ্ধি দাও। ঠিক আছে, এবং মানুষ পৃথিবী না, বাংলাদেশের সকলের ওই দিনটার জন্য মিনিমাম একটু যেন রিল্যাক্স থাকতে হয় বা থাকে, ওই শক্তিটা দাও। ঠিক আছে, এরপরে বইমেলার মধ্যে আপনারা তো সবাই জানেন যে কাফি, আমাদের কবি, সে তার মনের ভাষাগুলো প্রকাশ করছে একটা বই বা দুইটা বইয়ে। সেটা ভুলভ্রান্তি হতেই পারে, এটা নিয়ে যে একটা আলোচনা। আমি যেই বললাম যে আমাদের যেই মানে পাঁচটা আছে, মানে মূল চাহিদা আছে, ওই চাহিদাগুলো যে বিলুপ্তির পথে, সারা জনম শুনে এলাম পশু পাখি বিলুপ্তির পথে, তারপর আপনার মানে বিভিন্ন অন্যান্য জিনিস, কিন্তু যে মৌলিক চাহিদাগুলো বিলুপ্ত পথে, সেটা হলো বাংলাদেশের বর্তমানে চলতেছে। এটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই। ঠিক আছে, মানে মোটামুটি কোনো মাথা ব্যথাই নেই। দেন এখন মনে করেন ওই আরও কিছু আছে, আমি আসলে কোনো দলই করি না। ঠিক আছে, কোনো দল সাপোর্ট করি না, হয়তো বা আমার এখনও বয়স হয়নি দল সাপোর্ট করার। ঠিক আছে, যখন বুঝবো, আমি রাজনৈতিক বিষয় একটু কম বুঝি, যারা রাজনীতি করে তারা এখন ওইগুলো না ভাইবা দেখবেন মানুষের বাড়িঘর পুড়ে ফেলাইতেছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেশন, রেল স্টেশন, তারপরে মনে করেন এই বাস স্টেশন, গরু বাজার, মুরগি বাজার, এগুলো দখল করতেছে, এগুলো দখলের ধান্দায় আছে। মানে দেশ কোথায় যাচ্ছে দেখে লাভ নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু আমাদের আসলে, যারা, আমি বলবো যারা বাংলাদেশে জ্ঞানী, ঠিক আছে, তারা একটু চিন্তা ভাবনা করা উচিত, এগুলা আমাদের উপদেষ্টার সামনে ছুঁড়ে ফেলা উচিত যে এই সমস্যাগুলো হচ্ছে। আরেকটা শিক্ষা আমি মাঝখান দিয়ে ছেড়ে গেছি, যেটা মানে এখনও পর্যন্ত আমি কিন্তু, এখানে অনেকে বলতে পারেন যে
সেখানে মানে রাজনৈতিকভাবে বলতেছি না, জিনিসগুলা মানে জেনারেলি নেন, ঠিক আছে, রাজনৈতিকভাবে না। যে আমাদের শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ পাবে, বই পাবে, অবশ্যই পাবে, কিন্তু এই যে 2 মাস হয়ে গেল এখনও পর্যন্ত অনেকগুলো বই পাওয়া হয়নি, 10টার মধ্যে মনে করেন 3টা 4টা পাইছে। তো এই জিনিসগুলো আমাদের মানে সংস্কার করতেছেন যে আপনারা, ঠিক আছে, এগুলোর দিকে একটু নজর দিবেন, ঠিক আছে, দয়া করে এগুলোর দিকে একটু নজর দিবেন শেষ পর্যন্ত। আর যারা বেশি লাফালাফি করতেছি আমরা যে কোনো বিষয়ে, ঠিক আছে, যে কোনো বিষয়ে লাফালাফি করতেছি, তাদেরকে বলবো আমাদের মতো যারা এই দিনের না দিন খাওয়াই না, দিন মজুর, ঠিক আছে, এক কাজ করলে খাইতে পারবো, নাহলে খাইতে পারবো না, শেষ পর্যন্ত কিন্তু যত চাপ আছে সব কিছু আমাদের উপরেই পড়বে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রেখে তারপরে তোমরা গিয়া এই আন্দোলন, আর একটা যে কোনো ব্যাপারে দেখছি যে এই মানে আন্দোলন কাকে বলে এটা বললে বোঝাতে পারবো না, যে দেশের যে কি পরিস্থিতি যাচ্ছে বা কি হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। যাই হোক, আপনারা জানি না, মানে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, আর কী হবে সেটা জানি না। সবাইকে ধন্যবাদ।